ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1885 30 অক্টোবর। 39 পরিচ্ছেদ। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে। কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন। ঠাকুর অন্তর্মুখ, কথা কহিতেছেন না। ঘরের মধ্যে যাহারা আছেন তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌনাবলম্বন করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন। নরেন্দ্র বলিলেন, ইনি আমার বন্ধু, ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন, ইনি কিরণময়ী লিখেন। কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুরের সঙ্গে কথা কহিবেন। নরেন্দ্র, ইনি রাধাকৃষ্ণের বিষয় লিখেছেন। শ্রী রামকৃষ্ণ লেখকের প্রতি, কি লিখেছ গো বলো দেখি। লেখক, রাধাকৃষ্ণই পরব্রহ্ম, ওঙ্কারের বিন্দু স্বরূপ। সেই রাধাকৃষ্ণ পরব্রহ্ম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে পুরুষ প্রকৃতি শিব দুর্গা। শ্রী রামকৃষ্ণ, বেশ। নিত্যরাধা নন্দঘোষ দেখেছিলেন, প্রেমরাধা বৃন্দাবনে লীলা করেছিলেন, কামরাধা চন্দ্রাবলী, কামরাধা প্রেমরাধা। আরও এগিয়ে গেলে নিত্যরাধা। প্যাঁচ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপরে ঈষৎ লাল, তারপরে সাদা, তারপরে আর খোসা পাওয়া যায় না। ওইটি নিত্যরাধার স্বরূপ, যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায়। নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি। নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ। শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়। যাঁরই নিত্য তাঁরই লীলা, দুই কিংবা বহু নয়। লেখক, আজ্ঞে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন? শ্রী রামকৃষ্ণ, ও গোস্বামীদের মত। পশ্চিমে পণ্ডিতেরা তা বলে না। তাদের কৃষ্ণ এক, রাধা নাই। দ্বারিকার কৃষ্ণ ওই রকম। লেখক, আজ্ঞে রাধাকৃষ্ণই পরব্রহ্ম। শ্রী রামকৃষ্ণ, বেশ, কিন্তু তাঁতে সব সম্ভবে। সেই তিনিই নিরাকার সাকার, তিনিই সরাট বিরাট, তিনিই ব্রহ্ম, তিনিই শক্তি। তাঁর রীতি নাই, শেষ নাই, তাঁতে সব সম্ভবে। চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না। সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না। যদি জিজ্ঞাসা কেউ করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই। 44 পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে চিকিৎসার্থ বাস করিতেছেন। আজ শনিবার, আশ্বিন কৃষ্ণা অষ্টমী তিথি 16 কার্তিক, 31 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, বেলা 9টা। এখানে ভক্তেরা দিবারাত্রি থাকেন ঠাকুরের সেবার্থ। এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই। বলরাম সপরিবারে ঠাকুরের সেবক। তিনি যে বংশে জন্মিয়াছেন সে অতি ভক্তবংশ। পিতা বৃদ্ধ হইয়াছেন, বৃন্দাবনে একাকী বাস করেন তাহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দরের কুঞ্জে। তাহার পিতৃব্য পুত্র শ্রীযুক্ত হরিবল্লভ বসু ও বাটির অন্যান্য সকলেই বৈষ্ণব। হরিবল্লভ কটকের প্রধান উকিল। পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন, বিশেষত মেয়েদের লইয়া যান শুনিয়া বিরক্ত হইয়াছেন।
দেখা হইলে বলরাম বলিয়াছিলেন, তুমি তাহাকে একবার দর্শন করো, তারপর যা হয় বলো। আজ হরিবল্লভ আসিয়াছেন। তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ, কি করে ভালো হবে? আপনি কি দেখছ, শক্ত ব্যামো? হরিবল্লভ, আজ্ঞা, ডাক্তারেরা বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ, মেয়েরা পায়ের ধুলা লয়, তা ভাবি একরূপে তিনিই ভিতরে আছেন, হিসাব আনি। হরিবল্লভ, আপনি সাধু, আপনাকে সকলে প্রণাম করবে, তাতে দোষ কি? শ্রীরামকৃষ্ণ, সে ধ্রুব, প্রহ্লাদ, নারদ, কপিল এরা কেউ হলে হতো, আমি কি? আপনি আবার আসবেন। হরি, আজ্ঞা, আমাদের টানেই আসব, আপনি বলছেন কেন? হরিবল্লভ বিদায় লইবেন, প্রণাম করিতেছেন। পায়ের ধুলা লইতে যাইতেছেন, ঠাকুর পা সরাইয়া লইতেছেন, কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না, জোর করিয়া পায়ের ধুলা লইলেন। হরিবল্লভ গাত্রোত্থান করিলেন। ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাঁড়াইলেন। বলিতেছেন, বলরাম অনেক দুঃখ করে, আমি মনে করলাম একদিন যাই, গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি। তা আবার ভয় হয়, পাছে তোমরা বলো একে কে আনলে। হরি, ওসব কথা কে বলেছে, আপনি কিছু ভাববেন না। হরিবল্লভ চলিয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ভক্তি আছে, তা না হলে জোর করে পায়ের ধুলা নিলে কেন? সেই যে তোমায় বলেছিলাম, ভাবে দেখলাম ডাক্তার ও আরেকজনকে, এই সেই আরেকজন, তাই দেখো এসেছে। মাস্টার, আজ্ঞে, ভক্তিরই ঘর। শ্রীরামকৃষ্ণ, কি সরল। ডাক্তার সরকারের কাছে ঠাকুরের অসুখের সংবাদ দিবার জন্য মাস্টার শাঁখারিটোলায় আসিয়াছেন। ডাক্তার আজ আবার ঠাকুরকে দেখিতে যাইবেন। ডাক্তার ঠাকুরের ও মহিমাচরণ প্রভৃতি ভক্তদের কথা বলিতেছেন। ডাক্তার, কই তিনি অর্থাৎ মহিমাচরণ, সে বই তো আনেন নাই, যে বই আমাকে দেখাবেন বলেছিলেন। বললে ভুল হয়েছে। তা হতে পারে, আমারও হয়। মাস্টার, তার বেশ পড়াশোনা আছে। ডাক্তার, তাহলে এই দশা? ঠাকুরের সম্বন্ধে ডাক্তার বলিতেছেন, শুধু ভক্তি নিয়ে কি হবে, জ্ঞান যদি না থাকে? মাস্টার, কেন? ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি। তবে তাঁর জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাৎ। তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি, তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি, ব্রহ্মজ্ঞানের পর ভক্তি, ভগবানকে জানার পর ভক্তি। আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ। প্রথমটি নট ভেরিফাইবল বাই আওয়ার স্ট্যান্ডার্ড। তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না। দ্বিতীয়টি ভেরিফাইবল। ডাক্তার চুপ করিয়া আবার অবতার সম্বন্ধে কথা কহিতেছেন। ডাক্তার, অবতার আবার কি, আর পায়ের ধুলো লওয়া কি? মাস্টার, কেন? আপনি তো বলেন এক্সপেরিমেন্ট সময় তার সৃষ্টি দেখে ভাব হয়, মানুষ দেখলে ভাব হয়। তা যদি হয়, ঈশ্বরকে কেন না মাথা নোয়াবো? মানুষের হৃদয় মধ্যে ঈশ্বর আছেন। হিন্দু ধর্মে দেখে সর্বভূতে নারায়ণ, এটা তত আপনার জানা নাই। সর্বভূতে যদি থাকেন, তাকে প্রণাম করতে কি? পরমহংসদেব বলেন, কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ। সূর্যের প্রকাশ জলে আর শীতে। জল সব জায়গায় আছে, কিন্তু নদীতে পুষ্করিণীতে বেশি প্রকাশ। ঈশ্বরকেই নমস্কার করা হয়, মানুষকে নয়। গড ইজ গড, নট ম্যান ইজ গড। তাকে তো রিজনিং করে জানা যায় না, সমস্ত বিশ্বাসের উপর নির্ভর। এই সব কথা ঠাকুর বলেন। আজ মাস্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন, ফিজিওলজিক্যাল বেসিস অফ সাইকোলজি।
as a token of brotherly regards. Om Niranjanam Nityamanantarupam Bhaktanukampadhrita Vigraham Vai Ishavatarang Parameshamidyang Tang Ramakrishnam Shirasa Namamaha. Shri Ramakrishna Arpanamastu.